হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি, আশা করি আপনাদের ভালো লাগবে। মেহমান আসবে আমাদের ঘরে অনেক দূর থেকে, তাই একটু রান্না বান্না চলছে। কী কী রান্না করবো সেটা আপনাদের সাথে শেয়ার করব। এটা ছিল আগের দিন রাতে, আমি সব কিছু রেডি করে রেখেছি। এখানে চিকেনের লেগ কিছু ভিজিয়ে রেখেছি, মাছ ভিজিয়ে রেখেছি, রুই মাছ, অনেকগুলো মাছ ছিল, বল মাছ ছিল, চিংড়ি মাছ ছিল। সেটা আমি আগের দিন রাতে সব কিছু বের করে রেডি করে রেখে দেবো, কাটে কুটে করে। এই তো বিসমিল্লাহ বলে বসিয়ে দিয়েছি, চিকেনটা বসিয়ে দিয়েছি রোস্টের জন্য। এখানে কিনপনের জন্য পেঁয়াজ বসিয়ে দিয়েছি, মাছের জন্য পেঁয়াজ বসিয়েছি। আস্তে আস্তে যা যা লাগবে সব কিছু আমি বসিয়ে দিয়েছি। এখানে একটা চিকেন রান্না করবো আমাদের ঘরের জন্য। মিটটা আমি বয়েল করে রেখেছি। এই তো একটা একটা করে সব কিছু আমার হয়ে গেছে। কোনো কিছু রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব না, আমি রান্নার জন্য খুব তাড়াহুড়া করে রান্না করেছি। রেসিপি শেয়ার করতে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, আমার রান্নাতে দেরি হয়ে যাবে, তাই আর কোনো কিছু শেয়ার করছি না। আগে রান্নাটা শেষ করে ফেলি। কারিটা বসিয়ে দিয়েছি, মিটের মধ্যে আমি কিছু টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে বসিয়ে দিয়েছি। মাছটাও বিরিয়ানি বসিয়ে দিয়েছি। কেসকি মাছটা আমার হয়ে গেছে। এখানে রোস্ট বসিয়ে দেব। এই তো রোস্টটা হয়ে গেছে, সব কারি মোটামুটি হয়ে গেছে। এখন আপনাদের সাথে শেয়ার করছি। এই তো এই চিকেনটা আমাদের গরুর জন্য রান্না করেছি, বল মাছ রান্না করেছি শিম দিয়ে, কাচকি মাছ রান্না করেছি, অনেকগুলো কারি ছিল। দেখে দিলাম আপনাদেরকে, কেমন হয়েছে জানাতে বলবেন না। এখন আমি কিচেনটা পরিষ্কার করে নেব। আমার কুকারটা সব রান্না করতে তো সময় লাগে না, বাট সব কিছু ক্লিন করতে সময় লেগে যায়। আমার এত সময় লেগেছিল সব কিছু পরিষ্কার করতে। এখন আমি আমার সব কিছু ক্লিন করে নেব, কুকারটাও ক্লিন করে নেব। মাশাআল্লাহ আমাদের কুকারটা এত বড়, তাই ধুতে খুব সময় লেগে যায়। আমি ওয়াশিং মেশিনটাও ছেড়ে দিয়েছি, অনেকগুলো কাপড় জমা হয়েছিল, তাই কাপড়টাও ধুয়ে নিলাম। বাইরে এত সুন্দর রোদ ছিল, তাই কাপড়টা ধুয়ে দিই। নিচের কাজটা আমার শেষ, এখন চলে আসবো উপরে। উপরে এসে আমার রুমটা একটু গুছিয়ে নেব। এই বিনটাও ফেলে দেব, বিনটা বের করে রেখেছি। ফেলে দিয়ে ঘরটা পরিষ্কার হোবার মেরে চলে আসবো উপরে। উপরে চলে আসলাম। সেই দিন নীলেফার খাবারটা নিয়ে আসছিলাম, বলেছিলাম সবাইকে যেদিন বিছিয়ে দিই সেদিন শেয়ার করবো। এই তো শেয়ার করলাম, কেমন হয়েছে আপনারা জানাতে বলবেন না। আমার কাছে তো বেশ সুন্দর লাগছে। দেখি এই প্রথমবার আমি লেপের কাপড়টা নিয়ে আসলাম, এনে বেশ ভালোই লেগেছে। মেটেরিয়ালটা মোটামুটি ভালো হয়েছে, এত ভালোও না এত খারাপও না, ঠিক আছে। শাওয়ারটা নিয়ে একটু রেস্ট নিয়ে চলে আসলাম নিচে। নিচে এসে একটা ডিজার্ট বানাবো, একটা রসমালাই বানাবো, সেটা আপনাদের সাথে শেয়ার করছি। রসমালাই রেসিপিটা আমার চ্যানেলে ফুল রেসিপিটা দেওয়া আছে, আপনারা চাইলে তাড়াতাড়ি বলে দিচ্ছি। এখানে আমি 2 কাপ গুঁড়ো দুধ নিয়েছি, 3টা ডিম নিয়েছি। ডিমটা ফেটে আমি এখন ভালোভাবে ফেটিয়ে রেখে দেবো এক সাইডে দিয়ে। এই তো আমি দুধটা দিয়ে দিলাম। গুঁড়া দুধ নিয়েছি 2 কাপের মতন। বেকিং পাউডার নিয়েছি হাফ টিস্পুনের মতন, 2বার দিয়েছি হাফ টিস্পুন করে। ঘি নিয়েছি 2 টেবিল চামচ। এখন আলতো হাতে মেখে নেব।
আস্তে আস্তে করে মাখিয়ে নিয়েছি। আমার কাইনটা শেষ। আমি 3টে ডিম নিয়েছিলাম। 3টা ডিম নেওয়ার পর একটু রয়ে গেছে আমার, সবটা লাগে না পুরোপুরি হবে। এখন আমি আস্তে করে বল শেপ দিয়ে দেব। ডেজার্ট বানাবার ইচ্ছা ছিল, বাট টাইম মিলেনি, তাই পারিনি। রসমালাইটা বানিয়ে নিলাম। এইটাতে আমার কাছে খুব ইজি মনে হয়েছে। এখন আমি দুধটা দিয়ে দিলাম, লিকুইড মিল্ক। মিল্কটা আমি দিয়েছি 1 কেজির উপরে, 1 কেজির থেকে বেশি দিয়ে দিয়েছি। নাড়াচাড়া করে নিচ্ছি একটু। দিয়েছি 3টা এলাচ দিয়েছি। আমি চিনি দিয়েছি 2 কাপের মতন। চিনিটা দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। চিনিটা যখন একটু গলে যাবে তখন আমি মিষ্টিটা দিয়ে দেব। এখানে দিয়েছি অ্যাভোকাডো মিল্ক, এটা পুরোটাই আমি দিয়ে দিয়েছি। এর মিল্কটা মাঝে মিঠা নেই, বাট কালারটা সুন্দর হয় দিয়ে, এর জন্য দেওয়া। দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমি মিষ্টিটা দিয়ে দেব। হাতের মাঝে একটু গিয়ে নিয়ে আবার সুন্দর করে বল করে দিয়ে দিয়েছি। এই দুধটা উতলে গেছে, একটু লিডটা আমি সরিয়ে দিয়েছি। দেখেন কত সুন্দর হয়েছে আমার মিষ্টিটা। আমি জাল দেব 10 মিনিটের মতো, এটা রেখে দেবো ফ্রিজের মধ্যে। এই তো হয়ে গেছে। আমি এখন মিষ্টিটা নামিয়ে নেব। আমি পোলাওটা বসিয়ে দিলাম। আমি শেষ কাবাবটা নিয়ে নেব, একটু টমেটো, একটু ক্যাপসিকাম, পেঁয়াজ দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। প্লেন পোলাওর সাথে এটা খেতে খুবই মজা লাগে। এখানে সালাডটা হয়ে গেছে, সালাডটাও কেটে রেখেছি আলাদাভাবে, লেবুটাও কেটে নেওয়া হয়েছে। এই তো আমার শেষ কাবাবটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে অনেক মজা হয়েছে। প্লেন পোলাওর সাথে এত মজা লাগে খেতে। আপনাদের সাথে বলতে ভুলে গিয়েছিলাম, মেহমান আসবেন মেহমান আসবেন আমেরিকা থেকে। এই তো টেবিলটার মাঝে সব কিছু নিয়ে নিলাম। আরও কিছু রয়ে গেছে আনার জন্য, তাই মেহমান আসার আগে একটু তো ভিডিও করা যায় না, সবাই তো ভিডিওতে আসেন না, তাই আমি সবাই আসার আগে একটু ভিডিও করে এনেছি। এখানে আমি ওয়েলকাম ড্রিঙ্কটাও বানিয়ে রেখে দিয়েছি। এই তো মিষ্টিটা, এখন তাদেরকে মিষ্টিটা দিয়ে দিয়েছি। মিষ্টিটা এত মজা হয়েছিল, খুব তাড়াহুড়া, তাই আমিও তাড়াহুড়া করে দিয়ে দিয়েছি মিষ্টিটা। শেষ প্রান্তে চলে এসেছি। যদি আপনাদের কাছে আমার ভিডিওটা ভালো লাগে, প্লিজ সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। ভালো লাগলে লাইক দিয়ে দিবেন, শেয়ার করবেন। আজকের জন্য এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।